বউ, ও বউ, তুমি ভাত খাইবা না? এখনে কি তুমি মন খারাপ করে থাকবা? ও বউ, একটু কথা কও। তোমার সাথে আমার কোনো কথা নাই। এই সংসারে আইসি পরে শুধু অভাব আর অভাব। শান্তিতে একবেলা মন ভরে খাইতেও পারলাম না, তাইলে তোমার সাথে আমি কিসের কথা বলবো? তুমি এমনি কথা কইতাছ কেন? আমি কি ইচ্ছা কইরা তোমারে ভালো মন্দ খাওয়াই না? তোমারে ভালো খাওয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু কোনোভাবে কুলাইয়া উঠতে পারতাছি না। এতে আমার দোষ কি কও তো? শোনো, প্রত্যেক দিন ললিতার কথা কইও না তো। তোমার মিষ্টি কথা আমার পেট ভরবে না। যদি আমার ভালো মন্দ না খাওয়াইতে পারো, তাইলে আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলাম। সারা জীবন শুনছি জামাই বিপদে পড়লে বউ তার পাশে থাকে, আর আমার বেলায় দেখতাছি তার উল্টা। আমি বিপদে পড়াতে আমার বউ আমার সাইডে চলে যাইব, কি আমার কপাল! এত কপাল কপাল করো না। তোমার সংসারে আইসি পর থেকে শুধু বিপদ আর বিপদ। আমি রুমি বাচ্চা থাকতে তোমার বিপদ আর কোনো দিন শেষ হইব না। তাই সময় থাকতে আমি আমার রাস্তা ধরব, সে ভালো। আমারে 7 দিনের সময় দাও। যদি আমি তোমার মতো করে তোমারে রাখতে পারি, তাইলে তুমি থাকবা। আর যদি আমি ব্যর্থ হই, তাইলে তুমি সারা জীবনের জন্য আমারে সাইরা চইলা যাইও। তখন তোমারে আমি কিচ্ছু বলবো না। কি ব্যাপার শিমুল ভাই, কতক্ষণ ধরে দাঁড়াইয়া রইছেন? কি কিছু বলবেন নাকি? কি কিছু লাগবো? আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই। আমারে কি 1 মাসের বাকিতে কিছু খরচ দিতে পারবি? আমি কি তোমার বাপের টাকা দিয়া দোকান লইছি যে তোমারে বাকিতে খরচ দিব? আজারে পেশাল না কইরা এখান থেকে যাও তো। আমি তো তোর কাছে ভিক্ষা চাই নাই, তাইলে তুই এমনি কথা কস কেন? মনে রাখিস, এত অহংকার ভালো না। কি ব্যাপার ভাইজান, মন খারাপ করে গাছতলা বসে রয়েছেন কেন? বাবির সাথে ঝগড়া টগড়া করছেন নাকি? গরিবের আবার ঝগড়া? বাজারে এতগুলো দোকান থাকতে আমার কেউ 1 টাকার খরচ বাকিতে দিল না। সবাই দূর দূর কইরা তারাইয়া দিল। মনের দুঃখে এখানে বসে রয়েছি। ভাইজান, দুনিয়াটা বড় কঠিন। এই দুনিয়া টাকা ছাড়া জীবন চলে না। আমার কাছে 1000 টাকা আছে, ওইটা নিয়া আপাতত বাজার করেন। যখন টাকা হইব তখন পারলে ফেরত দিয়েন। ঋণে পইরা সোনার দেওয়া ছাই কইরা ফালাইলাম, শরীরে শক্তি পাই না। তার জন্য বোঝার কোনো কাজ আমি করতে পারি না। তুমি টেনশন নিও না, আমি আব্বারে বইলা তোমার একটা কাজের ব্যবস্থা কইরা দিতে আসি, যাতে বৈশা বৈশা আরামে কাজ করতে পারো। বউ, ও বউ, দেখা যাও তোমার জন্য কত বাজার করে নিয়ে আইছি। কষা মাংস রান্না করবা, আজকে কবজি ডুবিয়ে খাবো। বউরে ডাইকা লাভ নাই। তোর বউ বাপের বাড়ি চলে গেছে, বইলা গেছে আর কোনো দিন এ বাড়িতে ফিরব না। যে থাকতে চায় না তার জোর করে রাখার কোনো দরকার নাই। আমার বউ মাছ মাংস খাইতে চাইছিল, ওই তো চলে গেছে। এবার তুমি এগুলোরে রান্না করে খাও। শিমুল, তুই দোকানে বসার পর থেকে আমরা 3-3টা দোকান দিছি। তাই তোর কাকু একটা দোকান তোর নামে দিয়া দিতে চাইছিল। এখন থেকে ওই দোকান তুই দেখাশোনা করবি। কোনটা তোর পছন্দ তোর কাকুরে জানাইয়া দিস। কাকি, আমার তো মা ছাড়া আর কেউ নাই।
আমি এত টাকা দিয়া কি করব? শোন, টাকা ছাড়া জীবন চলে না। এ টাকার জন্য তোর বউ চইলা গেছে। টাকা নাই দেখা সবাই তোর দূর দূর করছে। তাইলে তোর টাকা লাগবো না কেন? কালকে থেকে তোর পছন্দের দোকানে তুই বসবি। বাজান, এখন তো তোর অনেক টাকা পয়সা হইছে। এখন তো একটা বিয়া শাদি করতে পারস। যে চইলা গেছে তারে তার মনে রেখা লাভ নাই। আমি মরে গেলে কে তোরে রান্না করে খাওয়াইব ক? মা, রুমি আমার অনেক শখের বউ ছিল। আমি ওরে অনেক ভালোবাসতাম, কিন্তু ওই আমার ভালোবাসার কোনো মূল্য দিল না। তাই আমি সিদ্ধান্ত নিছি কোনো মেয়েরে আমি কোনো দিন ভালোবাসবো না, আর বিয়ে করব দূরের কথা। তুই কি তাইলে সারা জীবন একলা একলা থাকবি? তাইলে তোর এই টাকা পয়সা কে খাইব? তোর ভবিষ্যৎ কি হইব? মা, যারা আমারে দেখলে দূর দূর করছে তারা এখন আমারে দেখলে সালাম দেয়, বসার জন্য চেয়ারটা আগাইয়া দেয়। শুধু একজন ছাড়া, ওই একজনরা আমি খুব মিস করি। তাই আমার দ্বারা আর সংসার হইব না। সারা জীবন আমি এভাবে কাটাতে চাই। তারপর শিমুল বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।